বৃষ্টির দিনে খিচুড়ি কিংবা বিরিয়ানি আচার না হলে যেন জমেই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই অভিযোগ করেন বছর জুড়ে আম সংরক্ষণ করা যায় না, আর তাই আজকে শেয়ার করব বছর জুড়ে কিভাবে আম সংরক্ষণ করবেন এবং সারা বছর কিভাবে কাঁচা আমের স্বাদ পাবেন। সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। এর জন্য আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আমটা নিয়ে নেবেন। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবেন। অবশ্যই আমের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে। মনে রাখবেন, আমের গায়ে পানি লেগে থাকলে আমটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমগুলো আঁটি ছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি একটু মোটা মোটা স্লাইস করে আঁটি ছাড়া লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি। এবার আমের ভিতর মশলা মাখানোর পালা। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আমগুলো মশলার সাথে মাখিয়ে নেব। আমগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো আমের গায়ে ভালোভাবে লাগে। এবার একটা কাচের অথবা প্লাস্টিকের জারে সুন্দর করে আমগুলো সাজিয়ে নেবেন। আমি একটি প্লাস্টিকের জারে আমগুলো সাজিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে এখন কাচের জার ছিল না। আপনাদের হাতের কাছে যদি কাচের জার থাকে সেক্ষেত্রে আপনারা কাচের জার ব্যবহার করবেন। দেখেন আমি আমগুলো কিভাবে দিচ্ছি। এক লেয়ার আম দিয়ে তারপর আরেক লেয়ারে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এভাবে আমি আবার এক লেয়ার আম দিয়ে দিব, আবার এক লেয়ার শুকনো মরিচ দিয়ে পর্যায়ক্রমে আমের জারটা আমি ভরে নিই। এবার আমি একটি কড়াইয়ে অল্প কিছু পরিমাণ পাঁচফোড়ন শুকনো খোলায় তেলে আধা ভাঙা করে নিয়েছি এবং কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবার যে আমের জারগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম ওই আমের জারের উপরে 2 টেবিল পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, অথবা আপনারা এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তারপর ওপর থেকে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু বাড়িয়ে দিবেন যাতে তেলের উপরে আমগুলো ডুবে থাকে। তো দেখুন আমার আমের জারগুলো সাজানো হয়ে গেছে এবং আমার আচারটাও কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা আমটা যদি বানান সারা বছর কাঁচা আমের স্বাদ পাবেন। দেখলেন কত সহজে আমের আচারটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা আমের আচারটা তৈরি করবেন, বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।